জাল ওষুধের কারবারের পিছনে লুকিয়ে ছাড়ের প্রতিযোগিতা। জাল ওষুধের খপ্পরে পড়া রুখতে 8 দফা দাওয়াই নিয়ে পথে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। জাল ওষুধের কারবারের পিছনে লুকিয়ে রয়েছে ওষুধের দামে ছাড় দেওয়ার প্রতিযোগিতা। তাই বেশি ছাড়ের প্রলোভনে পা না দিয়ে পরিচিত ওষুধের দোকান থেকে ওষুধ কেনার আবেদন নিয়ে এবার রাস্তায় নামল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আজ বাঁকুড়ার মাচানতলায় মিছিল করার পাশাপাশি ওই সংগঠনের তরফে পথসভা করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। সম্প্রতি জাল ওষুধের কারবার প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য। একের পর এক গুদামে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়। জানা যায় কোটি কোটি টাকার জাল ওষুধের কারবার শুধু কলকাতা বা তার আশেপাশের জেলায় নয়, তার জাল ছড়িয়ে রয়েছে সারা রাজ্যেই। এরপরেই ওষুধ ব্যবসায়ীদের সংগঠন এই জাল ওষুধের কারবার ঠেকাতে ময়দানে নামে। জাল ওষুধ কেনার হাত থেকে বাঁচতে 8 দফা দাওয়াইকে সামনে রেখে ক্রেতা ও রোগীদের সচেতন করতে মিছিল করে ওই সংগঠনের দাবি, দামে বেশি ছাড়ের প্রত্যাশা করে ওষুধ কিনলে সেক্ষেত্রে ভেজাল ওষুধ কেনার সম্ভাবনা প্রবল, যা রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। এই পরিস্থিতিতে দামে ছাড়ের প্রত্যাশা না করে ব্যাচ নম্বর ও ক্যাশ মেমো মিলিয়ে প্রয়োজনে ওষুধের পাতায় থাকা কিউআর কোড স্ক্যান করে পরিচিত এবং নিজস্ব এলাকার দোকান থেকেই ওষুধ কিনতে হবে। সংগঠনের দাবি, একই সঙ্গে রোগীর স্বার্থ রক্ষায় জাল ওষুধের কারবার রুখতে নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে জাল ওষুধের কারবার ছেয়ে গেছে। আমরা কিছুদিন আগে দেখেছি হাওড়ার আমতায় ড্রাগ কন্ট্রোল থেকে যখন একটি দোকানের তারা ইনভেস্টিগেশন করতে যায়, সেখানে কিছু নামি কোম্পানির কিছু ওষুধ জাল ধরা পড়ে, নিম্নমানের ওষুধ। গতকাল আমরা দেখেছি একটি নামি সংস্থা যারা অনলাইনে ওষুধ সরবরাহ করে থাকে, তাদের বিভিন্ন গোডাউনে গতকাল ভেষজ কর্তৃপক্ষ সেখানে হানা দিয়ে সেখানে প্রচুর পরিমাণে জাল ওষুধ উদ্ধার করেছে। সেই কারণে আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের এই পথসভা। কেন আমরা জানি কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে ডিপিসিও ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, যেখানে একটা ওষুধের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে সেখানে লভ্যাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরেও কি করে বিভিন্ন জায়গায় 20%, কোথাও 25%, কোথাও 30% ছাড়ে ওষুধ বিক্রি হয়। তাই আমাদের সন্দেহ ছিল অনেক দিন ধরেই যে ওষুধগুলো আসছে কোথার থেকে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন অসাধু ওষুধ ব্যবসায়ীরা এই জাল ওষুধের কারবারের সাথে যুক্ত হয়েছে এবং এই জাল ওষুধ বিভিন্ন রোগী, বিভিন্ন পেশেন্ট, তারা সেই ওষুধ অতিরিক্ত ছাড়ের প্রলোভনে পা দিয়ে তারা সেই ওষুধ খাচ্ছেন এবং তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারছেন না। তাই আমরা জনগণের কাছে আমাদের আবেদন, অতিরিক্ত ছাড়ে প্রলোভনে পা না দিয়ে সরকারের নির্ধারিত মূল্যে ওষুধ ক্রয় করুন। অনলাইন ওষুধ ক্রয় করবেন না। আপনার পাড়া প্রতিবেশী এবং লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান থেকে আপনারা ন্যায্য মূল্যের সঠিক ওষুধ ক্রয় করুন। না, এখন পর্যন্ত আমাদের বাঁকুড়া জেলায় কোনো খবর নেই, কোনো জায়গাতে এখনও আমাদের এখানে জাল ওষুধ ধরা পড়েনি। দিলীপ আগরওয়াল, আমি বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সভাপতি, বর্তমান বিসিডি এর অ্যাডহক কমিটির সদস্য।